মহেশখালীতে RB24 মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মহেশখালী উপজেলার শিক্ষা সহায়ক মানবতার সংগঠন RB24 ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত RB24 মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা 2024 প্রথমবারের মতো সম্পন্ন হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিনের সহযোগিতায় 1 বছরের লেখাপড়ার খরচ। শনিবার 30 নভেম্বর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মহেশখালী কলেজ ও কালারমাচড়া উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে একই সময়ে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মহেশখালী উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 618 জন ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন মহেশখালী কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা সহকারী কমিশন ভূমি দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ, ওসি তদন্ত তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, অস্ট্রেলিয়ান প্রবাসী ও RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিন। মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, প্রথম আলো পত্রিকার মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনম হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফাহিম শাহরিয়ার শাওন, কক্সবাজার কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর মানিক, সমাজসেবক আব্দুল মান্নান, সমাজসেবক আব্দুল মালেক, সমাজসেবক সাদ্দাম হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। এ সময় RB24 ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মহেশখালী উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ শাহরিয়ার বাপ্পি কেন্দ্রে আগত এবং এই বৃত্তি পরীক্ষার জন্য যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে আগামী 5 থেকে 15 ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। যারা এই বৃত্তি পরীক্ষার জন্য আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে, আর্থিকভাবে এবং শারীরিকভাবে যারা আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। মহেশখালী উপজেলার প্রত্যেকটি প্রাইমারি প্রতিষ্ঠান থেকে এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে, যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, সকল শিক্ষার্থীদের প্রতি RB24 ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভকামনা রইল। স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্য দিয়ে যেভাবে আমরা প্রশ্ন প্রণয়ন এবং পরীক্ষা কেন্দ্র সাজিয়েছি, ঠিক একইভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক, নিরপেক্ষতামূলক আমরা যেই নিষ্পাপ শিশুগুলো এখানে পরীক্ষা দিতে এসেছে, পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের খাতাগুলোর মূল্যায়ন করব এবং তাদের খাতাগুলো ন্যায়ের সাথে, নিরপেক্ষতার সাথে চলতি মাসের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তাদের রেজাল্টগুলো পাবলিশ করব। এতে কেন্দ্র নাম্বার 1 মহেশখালী কলেজ কেন্দ্রের সচিবের দায়িত্ব ছিলেন মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ মান্নান ও হল সুপার প্রভাষক ওয়াকার উদ্দিন, প্রভাষক মুস্তাফা কামাল সোহাগ সহ 20 জন হল পরিদর্শকের দায়িত্ব ছিলেন। কেন্দ্র নাম্বার 2 কালারমাচড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিবের দায়িত্ব ছিলেন কালারমাচড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক SM আবু তাহের। হল সুপার হিসাবে ছিলেন কুন্দাকারপাড়া আল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিক নুরি। আলমগীর পলিটেকনিক্যাল অ্যান্ড BM কলেজের প্রভাষক কামাল উদ্দিন, কালারমাচড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হামিদ সহ 12 জন হল পরিদর্শকের দায়িত্ব ছিলেন। উল্লেখ্য, পরীক্ষায় অংশ নেওয়া 618 জন শিক্ষার্থীদের মধ্যে 50 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। RB24 মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করাচ্ছে MK রফিন, অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এবং RB24 ফাউন্ডেশন উপদেষ্টা ফয়সাল আমিন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে RB24 ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আমিনের সহযোগিতায় 1 বছরের লেখাপড়ার খরচ। এ সময় তিনি বলেন, আমরা মহেশখালী থেকে যারা মেধাবী তাদেরকে বাছাই করব এবং তাদেরকে আমরা 1 বছরের ফ্রি লেখাপড়া করার ব্যবস্থা করব। আমি মনে করি এই উদ্যোগের মধ্য দিয়ে অন্যান্য শিক্ষার্থীর মধ্যেও বা অভিভাবকদের মধ্যেও একটি প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে। আমার বিশ্বাস এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থী পড়ালেখায় মনোযোগী হবে। আজকের আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থিতি আমাদের ওসি স্যার, রেসিডেন্ট স্যার এবং সংবাদকর্মী এবং গার্ডিয়ান এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, RB24 যে আজকে মেধা বৃত্তি পরীক্ষার যেটা আয়োজন করে, আপনারা সবাই জানেন, এই আমাদের
এক্সট্রা কারিকুলামের মধ্যে বৃত্তি পরীক্ষা এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ পার্ট। কেন আমি এটা বলবো, কারণ এইটার মধ্যে দিয়ে কিন্তু এক্সট্রা ওরা কিছু বাড়তি স্টাডি করতে পারে, এবং এটার মাধ্যমে যদি আমরা কোনো স্কলারশিপ অফার করতে পারি, স্কলারশিপ মানেই আমরা যেটা বুঝতাম ওদের ফার্দার কোনো স্টাডির জন্য যেন কোনো ফাইন্যান্সিয়াল হোক বা ফাইন্যান্সিয়ালি যদি কোনো সাপোর্ট দেওয়া যায়, এটাকে স্কলারশিপ বলে আমরা যতটুকু মনে করি। তো আমি চাচ্ছি ডিফারেন্ট কিছু যদি আমি মহেশখালীর মধ্যে যদি স্টুডেন্ট জন্য করতে পারি, তাহলে ধরেন এখন হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, নেক্সট ইয়ার আমরা এটা ক্লাস 1 to ক্লাস 10 পর্যন্ত করবো, যেখানে যার মাধ্যমে আমরা 100 স্টুডেন্টকে পাবো। প্রতি বছর যদি মহেশখালী থেকে 100 স্টুডেন্টকে যদি আমরা ফ্রি সার্ভিস দিতে পারি, সম্পূর্ণ ফ্রি, তাহলে এই পরীক্ষার জন্য কিন্তু 100টা ফ্যামিলির বাবা মার পরিবারের অ্যাটলিস্ট ওনার সন্তানের জন্য চিন্তা একটু দূর হবে। তাদের সম্পূর্ণ ভর্তি থেকে শুরু করে সবকিছু আমরা করে দিব, সেটা কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগেই, কারণ আমরা কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্যন্ত ওয়েট করতে পারবো না। আমরা জানুয়ারিতে কিন্তু আগামী মাস থেকে কিন্তু আমরা তাদের সব কার্যক্রম আমরা যা প্রতিশ্রুতি দিচ্ছি এগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আর আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ, আমরা আমাদের গোল আমরা আসতেছি। থ্যাংক ইউ।